সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আপনারা সবাই অনেক ভালো করেছেন, হাতে গোনা 2 থেকে 1 জন বাদে। আর সবাই অনেক ভালো অঙ্কন করেছেন। আসলে আমি একটু চাপ প্রয়োগ করছি, যার কারণে এই ফলটা পেয়েছি। এই জন্য আমাদের মাঝে মাঝে একটু শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। কারণ আমি যদি এরকম একটু কঠিন না হইতাম, আপনারা এই ভালো আউটপুটটা দিতেন না। এখন আপনাদের ঘর সবার ভালো হয়েছে, তাহলে ঘর অঙ্কন করা শিখলেন, গাছ অঙ্কন করা শিখলেন। তাহলে পরিপূর্ণ একটা দৃশ্যচিত্র অঙ্কন করতে গেলে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা আজ যুক্ত করা শিখবো। আমরা পরিপূর্ণ আগামী ক্লাসে অঙ্কন করব। এখন আমরা আরো কিছু ঘর এবং গাছ আমরা পারবো। এবার এই ঘর এবং গাছের সাথে আমরা যদি কলা গাছ যুক্ত করতে চাই, খেজুর গাছ যুক্ত করতে চাই, তাহলে সেগুলোর কাঠামো কেমন হবে সেটি আমরা একটু এখন জেনে নিই। তাহলে আস্তে আস্তে আমাদের এই বিষয়গুলো একসাথে যুক্ত করে দিলে একটা সুন্দর দৃশ্যচিত্র হয়ে যাবে। কারণ একটা দৃশ্যচিত্রের ভিতরে অনেকগুলো গাছ থাকে, অনেকগুলো বাড়িঘর থাকে, মেঠো পথ থাকে, নদী থাকে, নৌকা থাকে, এইসব বিষয়গুলো। তাহলে আজ আমরা নৌকা, নদী, এরপরে নদীর ধারে খেজুর গাছ, কলা গাছ, এগুলো কি অবস্থায় থাকে সেটি আজ দেখাবো, একটু মনোযোগ সহকারে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ঘর অঙ্কন করে নেব। দূরের ঘর, নদীর অনেক দূরে, নদীর ওই ওই পারে ঘরটা হলো, নদীর ওই পারে। স্যার আমাদের নদীর ধারে সব স্যার কেওড়া গাছ, কোনো খেজুর গাছ কলা গাছ কিছু নেই, সব কেওড়া আচ্ছা গাছ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কেওড়া গাছে অঙ্কন করবো শুধু। এই যে তাহলে তীর চিহ্ন দিলাম। যাদের ঘরের সমস্যা আছে তারা ঘরগুলো একটু দেখে নেবেন। এখান থেকে আমরা এই কোনাকুনি তীর চিহ্ন দিলাম, দিয়ে এখান থেকে কোনাকুনি যাবে, কোনাকুনি গিয়ে এই যে চালগুলো একটু বড় বড় হবে, দূরের ঘর তো, দূরের ঘরের চালগুলো একটু বড় বড় হয়। এই কোনাকুনি দিলাম, দিয়ে রেখা টেনে দিলাম, ঘরের চালা হয়ে গেল। এখান থেকে সোজাসুজি গেল। এই এই কর্নার কেন চিকন না হয়, এর লেভেল থাকে যেন। আমরা এখান থেকে একটা রেখা দিলাম, এখান থেকে একটা রেখা দিলাম, এখান থেকে একটা রেখা দিলাম। সবসময় চেষ্টা করব কি, যে এই রেখাগুলোটা একটু বড়, আর এই রেখাটা আর এই রেখাটা ছোট। আমরা আমাদের টার্গেট রাখবো কি, যে রেখাগুলো যেন আঁকা বাঁকা না হয়, একটু যেন সমান হয়। এই এরপরে কি করবো, এই দূরত্ব এখান থেকে এরকম, এই যে উঁচু নিচু এরকম ঢেউ 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 দিয়ে দেবে। এই যে এরকম, এই যে গাছপালা, গাছের দূরের গাছপালায় এই যে ঘর শুধু চালা দেখা যাচ্ছে, জাস্ট এরকম শুধু ঢেউ 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 দিয়ে দেবো। এইখান থেকে জানালা দেখা যাচ্ছে অল্প করে, ঠিক আছে, অল্প করে জানালা দেখা যাচ্ছে, হালকা একটু ডার্ক করে দিলাম। এই যে ঘরের জানালা দেখা যাচ্ছে অল্প অল্প। আর স্যার এখানে তোমার মতো এরকম ডেউডু আমাকে হয় না স্যার। হবে, আস্তে আস্তে হবে। এখানে একটু দরজা দিয়ে দিলাম, আর এই রেখাগুলো একটু ঘন করে দিলাম নিচের দিকে। উপরে যে ঢেউ ঢেউ গুলো একটু, এই যে যেখান থেকে ভিতরে ঢুকছে, এই যে উপরেরটা লাইট হবে, এই যে নিচেরটা ডার্ক হবে। এই যে এর নিচে একটু এরকম হালকা করে রেখা ইউজ করলাম। এই যে তাহলে আমি এখানে একটা ঘর দিলাম, ঠিক এই লেভেল বরাবর। এই যে লেভেল, এখানে একটা রেখা টানবো, মানে পরবর্তী যে ঘরটা অঙ্কন করব, সে ঘরটা এই রেখার নিচে আসবে না। তাহলে আমি এখানে এই যে তীর চিহ্ন দিলাম, এই তীর দেওয়ার পরে এখান থেকে চালার অংশ দিয়ে দিলাম, চালার অংশ এর ভিতরে ঢুকে গেছে। এখান থেকে আসার পরে এখানে ঢুকে গেছে, আর একটা চালা এর ভিতরে ঢুকে গেছে। এখান থেকে সোজাসুজি দিলাম, দিয়ে এই কোনাটা। এরপর ওই যে চালার নিচ দিয়ে আসছে এই যে রেখা, এই যে এর নিচে আসবে না, এটা এর থেকে ছোট হবে এই রেখাটা, ছোট হয়ে এই যে অ্যাড হয়ে গেল। এর পাশাপাশি 2টা ঘর হয়ে গেল। এখান থেকে দরজার অংশ দিয়ে দিলাম, দরজার অংশ দিয়ে এখানেও এই যে আমার গাছপালা হয়ে যাবে এগুলো। তাহলে 2টা ঘর হলো। এই 2টা ঘরের পেছনে দেখেন, এখান থেকে একটা এরকম রেখা টেনে দিলাম,
এখান থেকে একটা এরকম রেখা টেনে দিলাম। এই রেখা টেনে দেওয়ার পরে এখান থেকে গ্যাপ দিয়ে এই যে উপরে উঠালাম, আবার এখানে সামান্য গ্যাপ দিয়ে নিচে নিয়ে আসলাম, আবার নিয়ে গেলাম, আবার উপরে উঠালাম, এই যে সামান্য একটু গ্যাপ দিয়ে এই যে মাথাটা টেনে দিলাম। তাহলে কিসের পাতা হলো? স্যার কলা কলা পাতা। পাতা। কলা পাতা। সেম ভাবে এটা এই দিকে, তার এর বিপরীত দিকে এদিকে আরেকটা এরকম দেবো, যে এটাও ওর মতো করে এই যে ঘুরাই দিলাম, উপরে তুলে দিলাম, এই যে হালকা একটু গ্যাপ দিলাম দিয়ে এই আবার টেনে নিয়ে আসলাম, এই যে টেনে দিলাম। আমরা যখন এখান থেকে ভিতরে ঢোকাচ্ছি, এটা পেন্সিলে চাপ দিচ্ছি, এই চাপ দিয়ে এটা ডার্ক করে দিচ্ছি, তো এটা ছায়া ছায়া একটা ভাব থাকে। ওখানে একটা ভাঁজের একটা অপশন আছে, এই যে এই যে চাপ দিলাম, আবার নিয়ে আসলাম, আবার চাপ দিলাম, আবার ওই জায়গাটা ছায়া পড়ছে। বিপরীত পাশেও হালকা দেখা যাচ্ছে পাতাটা, এই হালকা একটু দেখা যাচ্ছে, সেইটুকু দেখা দিলাম। এখানেও সেম ভাবে এরকম দেখাই দেবে, এই যে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম। যদি একবারে ঝুলে থাকে তাহলে ও বিপরীত পাশে আর দেখানো হয় না। এই যে মাঝখানটাও সেম ভাবে, এই যে কচি পাতা, মাঝখানটা হলো কচি পাতা দিয়ে হালকা এরকম ফাঁকা টোন ইউজ করতে পারবে দূরে বোঝানোর জন্য। এই পাতাটার সামনে, এই পাতাটা দূরে, এটা বোঝানোর জন্য হালকা টোন ইউজ করতে হবে, কোনটা দূরে আর কোনটা কাছে। এই যে এটা উপরে, এর জন্য এটা আমি আর ইউজ করলাম না, এখান থেকে এটা একটু এ করে দিলাম, তবে কলা পাতাগুলো উপরে নিচে এটা বোঝানো বসে গেছে। তাহলে আমরা দূরের ঘর বাড়ি কলা গাছ অঙ্কন করলাম। এরপর এই জায়গাটাই একটা যদি খেজুর গাছ অঙ্কন করে দিই, তাহলে তাল গাছের মতনই, একদম তাল গাছের মতনই হুবাহু। আচ্ছা, আমরা যদি এই কলা গাছের পিছন দিয়ে খেজুর গাছ দেখা দেয় তাও হবে, আবার যদি এই সাইডে দেখাই দেয় তাও হবে। এই যে তাল গাছের মতো করে আমরা এরকম একটা বাঁকা রেখা দিই, তাল গাছের মতো করে। এই একটু খেজুর গাছ একটু লম্বা টাইপ, বাঁকা রেখা দেওয়ার পরে আমরা এখান থেকে সাপের মতো এলো, এই যে সাপের মতো এরকম আঁকা বাঁকা, এই যে এস আকৃতি মতো করে এরকম, এই যে সাপ পেঁচায় থাকে যেরকম, এরকম করে আঁকা বাঁকা রেখা দেবো, এই যে গোড়া। এরপরে কি করব, এখান থেকে একটু ভিতরে ঢোকাই দেবো, এরকম ভিতরে, এই যে ভিতরে, এই এরকম ভিতরের দিক থেকে আসবে এই ঢেউটা, এই যে ভিতরে গেল। সর্বশেষ কি হবে, এইগুলো একটু ডাবলিং করে দিতে হবে, এই যে রেখাগুলো ছিল মাঝখানে একটু ডাবলিং করে দিতে হবে, ওর পাশে চিকন করে ছোট ছোট কয়েকটা রেখা দিয়ে দেবেন, এরকম ডাবলিং করে। তাহলে খেজুর গাছের কাণ্ড হয়ে গেল। এবার বাকি আছে কি পাতা, এই মাঝখানে যে রেখা ছিল ওই রেখা বরাবর একটা রেখা দিয়ে দেয়, ওই রেখাটা একদম উপরে চলে গেল, মাঝখানে রেখা বরাবর এটা একদম উপরে চলে গেল। এরপর এখান থেকে আরেকটা দিলেন, এই পাতাগুলো একটু বড় বড় লম্বা টাইপের হবে, এই যে এরকম, এই ঘন ঘন করে দেবেন, এই এই এখান থেকে একটা নিচের দিকে দিয়ে দিলেন, এখান থেকে একটা এ আসলো, একটা এ আসলো, একটা এ আসলো, এইগুলো এইগুলো বিভিন্ন দিকে ছড়াছড়ি আছে। এবার আপনার কাজ কি, এই যে রেখাটা আপনি এখানে দিলেন, এই রেখাটা একদম গাত থেকে আসবে না, কিছুটা দূরের থেকে এরকম রেখা দেবেন, এরকম ছোট্ট ছোট্ট, একদম গাত থেকে দেবেন না, এরকম ছোট ছোট রেখা দেবেন, এরকম করে আগে দিয়ে নেবেন, এরকম যতটুকু দেখা যায় ততটুকু, শেষ মতো দেখা যাচ্ছে না এখান থেকেও, যতটুকু দেখা যায়, সব পাতাতে দেখা যায় না স্পষ্ট, এরকম কাটা 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 রেখা দেবে, খাড়া খাড়া খাড়া।
এরপর এই গুঁড়াগুলো একটু ডাবলিং করতে হবে। এরপর হলো আপনার আসল কাজ। দেখেন পাতাগুলো সব একই রকম দেখা যাচ্ছে। এখান থেকে একটা পাতা আপনি এই যে নিচের দিকে নিয়ে আসেন। দেখেন পাতাগুলো সব একই রকম দেখা যাচ্ছে। আপনার কি খেয়াল করছেন পাতাগুলো সব একই রকম দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এবার আপনার পার্থক্য তৈরি করতে কিভাবে বলেন তো পার্থক্য তৈরি করবেন? গাঢ় করতে হবে। গাঢ় করতে হবে। গুড। তাহলে যে পাতাগুলো আমার নিচে আছে, ছায়া পড়বে, সেই পাতাগুলো আমার কি করতে হবে এরকম মাঝে মাঝে, সব জায়গায় না, মাঝে মাঝে আমার ডার্ক দিতে হবে। তাহলে এই পাতাটা আমার কি এখান থেকে এইটুকু আমি ডার্ক দেখতে পাচ্ছি, সব জায়গায় ডার্ক দেওয়া যাবে না। অর্থাৎ এরকম খেয়াল রাখতে হবে আলো এবং ছায়া এটা কোনো পার্থক্য থাকে। যেখানে আমি ছায়া দেব তার পাশে অবশ্যই আলো থাকবে। তাহলে আর এগুলো সব একই রকম থাকলো না, ভিন্নতা চলে আসলো। দেখছেন ডাবলিং করে দিয়ে আমার কিন্তু ভিন্নতা চলে আসতেছে। আমি কিন্তু লাইট ডার্ক, লাইট ডার্ক পার্থক্য তৈরি করে দিচ্ছি। ঠিক আছে। এভাবে আমরা ডার্ক লাইট করে কিন্তু পার্থক্য তৈরি করে দিলাম। এখন কি অরিজিনাল যে খেজুর গাছের যে শেপ সেটা চলে আইছে? জি স্যার। স্যার নিচের দুইটা যে পাতা ওটা দুনো সাইডে ডার্ক হইবে, এক সাইড আলো ছায়া হইবে না? হ্যাঁ আছে তো আলো ছায়া। এইটা এটা এই দেখেন, এর এর দুই সাইড ডার্ক না, এটা একটু কম আর একটু বেশি, একটা একটু কম আর একটু বেশি এরকম। বুঝতে পেরেছেন? একটা একটু কম আর একটু বেশি, এছাড়া কিছু না। এ যত কাজ করবেন তত নিখুঁত হবে। এবার এর গোড়ায় আমরা কি করলাম, এই যে রেখা টেনে কিছু ঘাস দিয়ে দিলাম। এই যে এখানে সমান্তরাল কিছু রেখা টেনে দিলাম, ও দূরের তো এরকম হিজিবিজি হিজিবিজি কিছু রেখা ইউজ করে দিলাম। দূরে দৃশ্য এইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্পষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। এইভাবেই আমরা কিন্তু ফিনিশিং পয়েন্ট আনবো। তাহলে আমরা খেজুর গাছ অ্যাড করলাম, কলা গাছ অ্যাড করলাম। কলা গাছের কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো এরকম রেখা ইউজ করতে পারি, ছোট 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 রেখা ইউজ করতে, যে এখানেও কিছু জিনিস আছে। এখানে চাইলে আপনারা এই জায়গাতে একটা ছোট একটা গাছ উঠাই দিতে পারেন। চিকন চাকান করে ওই যে গাছ অঙ্কন করা শিখছেন, একটা গাছ এখান থেকে উঠাই দিলেন। এই যে এখানে নিচের দিকে একটু পাতার যে ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টার দিয়ে দিয়ে দেবেন, দিয়ে এরকম ফাঁকা কলার পাতার ভিতর দিয়ে জাস্ট ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন। এই দেখেন আপনাদের মনের মতো হবে একদম, কোনো ভেজাল থাকবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের গাছ হলো, ঘর হলো, বাকি আছে কি বলেন তো? নৌকা। নৌকা এবং
আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটার নাম কি দেখি কে বলতে পারবে? নৌকা রয়েছে ফিগার স্যার। ফিগার আমরা অ্যাড করতে চাচ্ছি না আজকে। ও আচ্ছা আচ্ছা। তো নৌকা অঙ্কন করবো, তাহলে নদী না হলে নৌকা স্যার অঙ্কন। নদী নদী। গুড, আমাদের নদী বাকি আছে। নদী বাকি আছে গাছ আঁকাটা কেমন যেন অস্পষ্ট অস্পষ্ট লাগে, ভালো বুঝতে পারছি না। কোন গাছ? ওই যে কলা গাছের পিছনে। হ্যাঁ, এই কলা গাছের পিছনে গাছটা একটু ডার্ক হবে, কারণ ওটা ছায়াই তো পিছন দিকে। ওই যে আপনারা যেভাবে গাছ অঙ্কন করেছেন না গতদিন, ওই গাছ, জি স্যার। ওই গাছটাই অঙ্কন করে দেবেন, আর কিছু না তো। ওই স্পষ্ট হবে কেন? আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ওই গাছটা অঙ্কন করে দেবেন। এখন বাকি আছে নদী, তাহলে আমি এখান থেকে রেখা টানলাম, এই জায়গা থেকে রেখা টানলাম। দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে রেখা, এই যে রেখা, এখান থেকে নিয়ে গেলাম এখানে, আবার এখানে নিয়ে আসলাম, দিয়ে এখানে নিয়ে গেলাম, দিয়ে এখানে একটু বড় করে এই যে শেষ করে দিলাম। এখানে একটু ডিপ করে দিলাম, দিয়ে এখান থেকে এই যে কোনাকুনি একটু নিয়ে এসে এই যে বড় করে পার দিয়ে দিলাম। আবার এখান থেকে এসে কোনাকুনি দিয়ে এখান থেকে আবার পার দিয়ে দিলাম। এই যে এখানে একটা আড়ে আড়ে দাগ দিয়ে দিলাম, তাহলে এটা নদীর পাড় স্পষ্ট ফুটে উঠবে। দিয়ে এই পাট থেকে এই জায়গা থেকে আমরা এরকম কিছু রেখা করলাম। এই যে এগুলোর পানি, এগুলো আপনার পানি। এবার আমরা দিগন্ত রেখা আজকে দেবো না, আজকে জাস্ট এই নদীর পাড়ে নৌকা দেবো। তো নৌকা কিভাবে দেবো? এই যে দেখেন, শুধু একটা রেখা দিলাম, এরকম একটা রেখা ইউজ করলাম। এবারে একটু বাঁকা করে একটা রেখা দিলাম, দেওয়ার পরে এই বাঁকা রেখার এই মাথা থেকে এই মাথা অ্যাড করে দিলাম, এই দুইটা মাথা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে কোনাকুনি দাগ, এই যে কোনাকুনি দাগ দিলাম, এই কোনাকুনি দাগ দিলাম, পাশাপাশি দুইটা করে, এরকম দুইটা করে কোনাকুনি রেখা দিলাম। এই যে শেষ মাথায়ও দুইটা রেখা দিলাম। এখান থেকে এটা উপরের দিকে উঠাই দেবো, এই যে উপরের দিকে উঠাই দিলাম। এখান থেকে এটা উপরের দিকে উঠাই দেবো। দেওয়ার পরে ঠিক এর মাঝখান বরাবর ওটা রেখা দিলাম, ওই মাথা থেকে এর সাথে অ্যাড করে দেবো, এই মাথা থেকে এর সাথে add করে দেওয়ার পরে এখানে একটু ডিপ রেখা দিয়ে দেবো, এটা পানি। ডিপ রেখাটা দিয়ে দিচ্ছে, এটা পানি। ঠিক আছে, এটা আমরা পানি দিলাম। পানি এখানে আমরা এই যে কিছু লম্বা লম্বি রেখা দেবো, যেখানে বাঁশ, পানি, পানিতে বাঁশ পুঁতে রাখছে, এটা বেঁধে রাখার জন্য। এই যে এরকম এরকম করে রেখা দিলে পানি 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 ভাপ হবে। এই যে দেখছেন, পানি ঢেউ 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 ঢেউ। অবশ্যই নৌকাটা একটু কাত হয়ে গেছে, আমরা এই রেখাটা একটু বাঁকা করে দিয়েছিলাম, তো এই জন্য আমরা একটু একটু করি, কারেকশন নিয়ে আসি, নৌকাটা একটু সোজা করে দিই। নৌকাটা হালকা একটু সোজা করে দিলে আপনাদের ভালো হবে। এই যে নৌকাটা একটু সোজা করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। এই যে এখানে একটু ডার্ক করে দিচ্ছি, কারণ ছায়া পড়ছে তাই। তাহলে আমার এখানে একটা নৌকা হলো, এই নৌকা যখন বাঁধা থাকে তখন একটা না তো অনেকগুলো থাকে, তাহলে এখানে একটা দেখাতে পারে। এই যে এরকম সিম্পল ভাবে এরকম রেখা দেবো, দিয়ে আগামাথা
একটা লম্বা রেখা দেবো, দিয়ে শুধু এখানে ডার্ক করে দেবো, এই যে, দিয়ে দুই মাথা একটু উঁচা করে দেবো, এই দুই মাথা উঁচু করে দেবো, মাঝখান বরাবরটা রেখা দেবো, দিয়ে এখান থেকে টেনে এর সাথে অ্যাড করে দেবো, এই। আর কিছুই না। এবার আমি একটু ডার্ক করে দিচ্ছি, আপনারা হালকা করে দেবেন, দিয়ে এখানে কিছু রেখা দিয়ে দেবেন, দিয়ে একটু পানি দিয়ে দেবেন, আর কিছুই না, জাস্ট একটু পানি দিবেন। ও দূরের নৌকা যখন ওরকম করবে যে এই জায়গাটা নৌকা আছে, তখন এটা আকারে ছোট করে দেবে, দিয়ে জাস্ট শুধু এরকম রেখা টেনে দেবো, দিয়ে এই আর এই, ও দূরের নৌকা, অনেক দূরের নৌকা। আর এই নৌকাগুলো কাছে বাঁধা আছে। এখান থেকে আমরা কিছু পানির ঢেউ 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 ভাব, এরকম ঢেউ 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 ভাব একটু দিয়ে দিতে হবে। এতটুকুই আমাদের কাজ থাকবে, এতটুকুই। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পারলে ধন্যবাদ, এটা প্র্যাকটিস করতে হবে।